2 এপ্রিল 2026 তারিখে জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবলমাত্র অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর জন্য nhrdf.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এবং এখানে পদের নাম দেওয়া আছে সিনিয়র প্রোগ্রাম অফিসার ICT। পদের সংখ্যা রয়েছে একটি এবং বেতন স্কেল দেওয়া আছে 1,50,000 থেকে 2 লাখের মধ্যে। এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA-তে থাকতে হবে। এবং সর্বোচ্চ বয়সসীমা দেওয়া আছে 40 বছর। এবং এখানে দক্ষতা দেওয়া আছে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং প্রোগ্রামিং সম্পর্কে বিস্তৃত জ্ঞান থাকতে হবে। সিনিয়র প্রোগ্রাম অফিসার অডিট পদে একটি আসন রয়েছে এবং বেতন স্কেল দেওয়া আছে 1,50,000 হতে 2 লাখ টাকা। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান বা এত সম্পর্কিত কোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রফেশনাল ডিগ্রি যেমন CMA বা CA অগ্রাধিকার পাবে। শিক্ষা জীবনের সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা দেওয়া আছে 40 বছর। এবং দক্ষতা দেওয়া আছে অডিট, অ্যাকাউন্টস বা বাজেটের মূলনীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এবং এখানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার পদে একটি আসন রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যবসায় প্রশাসন, ম্যানেজমেন্ট, অর্থনীতি, গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান এই যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম বা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা তার সমানের CGPA থাকতে হবে। এবং সর্বোচ্চ বয়সসীমা দেওয়া আছে 32 বছর। এবং এখানে প্রশাসন, তহবিল ব্যবস্থাপনা এবং পরিচালনার জ্ঞান থাকতে হবে। বাংলা এবং ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে। দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা প্রকল্পের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার পদে একটি আসন রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডি, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান, ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম, অন্য যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এবং শিক্ষা জীবনে সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা তার সমমানের GPA থাকতে হবে। এবং সর্বোচ্চ বয়সসীমা দেওয়া আছে 32 বছর। এবং এখানে জ্ঞান এবং দক্ষতা দেওয়া আছে বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। এবং এখানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার পদে একটি আসন রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, লোক প্রশাসন, পার্সোনাল ম্যানেজমেন্ট বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এবং শিক্ষা জীবনে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের GPA থাকতে হবে। এবং সর্বোচ্চ বয়সসীমা দেওয়া আছে 32 বছর। এবং অন্যান্য দক্ষতা দেওয়া আছে প্রশাসনিক কার্যক্রম সম্পাদনে সক্ষমতা থাকতে হবে, মানব সম্পদ ব্যবস্থাপনায় সক্ষমতা থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। এবং সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গ্রহণ করা হবে। এই জন্য সর্বপ্রথমে আপনারা ওয়েবসাইটের nhrdf.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এবং এই সময় আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 5 এপ্রিল 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 26 এপ্রিল বিকেল 5টা।
এবং পরীক্ষার ফি জমাদানের জন্য টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে প্রথমে NHRDF স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন এবং এতে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে, যা পরবর্তীতে আবারও মেসেজ অপশনের গিয়ে NHRDF স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটি লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে এবং রিপ্লাই হিসেবে আপনাকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেখানো হবে। সেখানে আপনার নাম লেখা থাকবে এবং আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পোস্টের নাম থাকবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যেটি ব্যবহার করে পরবর্তীতে আপনি প্রবেশপত্র সংরক্ষণ করতে পারবেন। সুতরাং আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আপনারা যত ইচ্ছুক এই আবেদনটি ফিল আপ করতে পারেন। সকলকে ধন্যবাদ দেই।